ভালো সময় আছে। চায়ের সাথে সাথে একটু এই গ্রামের মুরগির লেগ পিসও খেয়ে নেব। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। এই নাও তোমার চা। আর বলো, পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। পড়া তো হয়ে গেছিল, এই ব্যাস একটা বই পড়ছিলাম। হাউ টু বিকাম আ পিপলস ম্যাগনেট। তুমি চাও যে লোক তোমার প্রতি অ্যাট্রাক্ট হোক? হ্যাঁ, তাই তো পড়ছিলাম। ওয়েল, মনে হচ্ছে যে বইটা কাজ করছে। মানে আমি কিছু বুঝলাম না। মানে মানে যখন লাস্ট টাইম তোমাকে দেখেছিলাম, যখন অনেক ছোট ছিলে তুমি, এখন তো অনেক বড় আর জোয়ান হয়ে গেছো। বড় তো হতেই হতো, জানোই তো, বয়সের সাথে সাথে শরীরও বেড়ে যায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, হুম যখন তুমি কলেজ টলেজ সব শেষ করেছো, হুম। তাহলে কলেজে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? না, আমার মন শুধু পড়াশোনায় ছিল। আমি মানতে পারি না। মানে এত সুন্দরী একটা মেয়ে আর কলেজে কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো মানতে পারি না ভাই। না, আমার কোনো বয়ফ্রেন্ড ছিলই না। অ্যাকচুয়ালি একটা ছেলে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি ওকে বললাম যে এখন হয়তো কিছু হতে পারে না, কিন্তু ইন ফিউচারে হয়তো। ইন ফিউচার ওয়াই নট, কি বলতে পারি এবার? তাহলে কি কোনোদিন তোমার পুরো কলেজ দিনে তোমার ইচ্ছে হয়নি কোনোদিন কেউ তোমাকে একটু ছোঁয়ে? না, পড়াশোনা থেকে টাইমই পেতাম না। কলেজে পড়াশোনা, বাড়িতে গিয়ে প্রজেক্ট, তারপর ফাইলস, নোটস, ও মাই গড। হ্যাঁ, কিন্তু তাও একটা মহিলার মন কোনোদিন তো ইচ্ছা নিশ্চয়ই হয়েছে তোমার। না, আমার এরকম কখনো কোনো ফিল হয়নি। আর যদি এখন যদি কেউ তোমার বয়ফ্রেন্ড হতে চায়? অ্যাকচুয়ালি আমি এসব ডিসাইড করতে পারবো না। আমার মনে হয় যে দাদাই পারফেক্ট চয়েস খুঁজতে পারবে আমার জন্য, আর ও আমার থেকে বড়ও হয়, তাই ও আমার দাদাকে থেকে কি বেশি। চাই আমাকে বল। একটা ভালো কাজ করার ছেলে, একটা ভালো সুন্দর দেখতে ছেলে, আর যে ছেলে তোমার খেয়াল রাখতে পারে। আর এই সব কোয়ালিটি যার মধ্যে আছে, ওই ছেলেটাকে আমি ভালো করে দিই। তুমি দাদার সাথে কথা বলে নিলে বেশি ভালো হবে। আরে দাদার সাথে কথা বলে কি করবো? ওনাকে তো মানিয়ে নেবো। তুমি মেনে যাও আগে। কি অসভ্য তুমি করছো এটা! দাঁড়াও, বেরো এখান আরে, থেকে। আরামসে, আমি বাত্তেমিজি করছি না। এটা তো পরম আনন্দ বলা হয়, পরম সুখ। আর ওই সুখ আমি তোমাকে দিতে চাই। আমি তোমার কোনো কথা শুনতে আরে চাই না। আরে 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 দরজাটা খুলে দাও। খোলো। প্লিজ চলে যাও এখান থেকে। আরে রানী, আমি তোর রাজা, খুলে দে দরজা। প্লিজ চলে যাও এখান থেকে, নাহলে আমি দাদাকে ডাকবো এক্ষুনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ফেরত চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু দাদাকে কিন্তু বলতে যেও না, ঠিক আছে তো? চলে যাচ্ছি আমি। চলে যাও প্লিজ। মনে হচ্ছে চলে গেছে। শয়তান কথাকারে, বাইরে মেন দরজা বন্ধ করে দিই। সন্ধ্যা, আমি গোবি আর মটরশুঁটি নিয়ে এসেছি। সন্ধ্যা, কি হলো? কি হলো তো? কাঁদছিস কেন? দাদা, দাদা। আরে পাগলি, কি হলো বল। বাড়ির কথা মনে পড়ছে তোর? তাহলে বল কি হলো? দাদা,
যাকে তুমি নিজের বন্ধু ভাবো না, ও একটা রাক্ষস। কি বলছিস তুই? দাদা, ও যে তোমার বন্ধুটা আছে না, তুমি যাওয়ার পর ও বাড়ি এসেছিল। ও আমার সাথে জবরদস্তি করেছে। এসব কি বলছিস তুই সন্ধ্যা? এরকম করতে পারে না ও। দাদা ঠিক আছে, তুমি তুমি একদম বুঝবে না আমি কি মিথ্যে কথা বলছি। তার উপরে ও ভিডিও বানিয়েছে আর আমাকে হুমকিও দিয়েছে যে আমি যদি তোমাকে বলি তাহলে ও ভিডিওটা ভাইরাল করে দেবে। কে? এত সাহস? দাদা তুই চিন্তা করিস না, আমাকে মেরে ফেলো দাদা, তুই চিন্তা আমাকে করিস না, মেরে ফেলো। আমি ওকে ছাড়বো না, ওকে মেরে ফেলবো আমি। দেখছি আমি ওকে, আমার বোনের সঙ্গে এরম করেছে। তুই চিন্তা করিস না মা। হ্যাঁ হ্যাঁ সৌরভদা, কোথায় আছিস তুই? আমি তো এই বলো না কেন কাজ ছিল। আরে, আজকে তোর ভাই পার্টি দিচ্ছে। পার্টি কিসের জন্য? আরে ওই 10 বছর ধরে যে কোম্পানিতে কাজ করছিলাম না, এতদিন পর প্রমোশন পেয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাড়াতাড়ি চলে আয়। আরে আমি তো আজকে আসতে পারবো না। দেখ, আমি এসব কিছু শুনতে পারবো না। আরে আর এরকম করো না তুমি, প্লিজ একটু কথাটা বোঝার চেষ্টা করো, অন্য কোনো দিন করো না। ভাই যা কিছু হয়ে যাক, তুই চলে আয় বাড়িতে, আজকে ফুল অন পার্টি করবো। ভাই যদি আমি চলেও আসি না, আমি সত্যি বলছি ভাই, আমি খাবার খেয়ে নিয়েছি, কি পার্টি করে করবো? হ্যাঁ, তাতে কি হয়েছে? খাওয়া খেয়ে নিচ্ছিস তো, আমরা শুধু ড্রিঙ্ক করবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু শুনতে চাই না, চলে আয় তাড়াতাড়ি। তুই একবার চলে আয় ব্যাস, তারপর দেখাচ্ছি আমি তোকে যে বোনের ভাই কাকে বলে। চল ভাই, এবার দেখি কি হয়। দাদা, তোমার বন্ধু আসলো না এখন অবধি? এতক্ষণ হয়ে গেল। আরে হ্যাঁ, আসছেই হয়তো, আর ড্রিঙ্কের জন্য তো ও দিল্লি থেকেও চলে আসবে। হে নে, চলে এলো। আরে ভিকি, আয় আয়, চলে আয়। আরে তুই চাপ কেন নিচ্ছিস রে? আয় না, বস বস। এই দেখ, আমরা আগে থেকেই প্যাক বানিয়ে রেখেছি। কংগ্রাচুলেশনস ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর উন্নতি দেখে খুব ভালো লাগছে। তোর ভালো না লাগলে কার ভালো লাগবে তাহলে? চিয়ার্স। ইয়ে। আর একটা লিটল লিটল করে নি। হ্যাঁ বানিয়ে দে তাহলে। ভাই পার্টি দিচ্ছি আর কি। ব্যাস, আমার হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর খেতে পারবো না। আমার মাথা ঘুরছে অনেক, আমি যাচ্ছি ভেতরে, ঘুমোতে যাচ্ছি। আরে ভাই এরকম কিরকম? এখন তো এক দুটোই হয়েছে, দু তিন তো একসাথে হওয়া উচিত না, সাথে যখন খেতে বসেছি আমরা। আরে না না না, ও বেশি খায় না। ওই কি আছে না, আমার প্রমোশনের পার্টি ছিল, তাই আমি বললাম বলে 2 পেগ নিয়ে নিয়েছে। আর এমনিতেও মেয়েদের বেশি খেতে নয়। আচ্ছা ঠিক আছে, তুই যা বিশ্রাম কর। ঠিক আছে দাদা। আমাদের পার্টিতে ভাই ফুল অন চলবে, ফুল টাইম। ফুল অন পার্টি ভাই। মনে হচ্ছে এ নিজের ভাইকে কিচ্ছু বলিনি। চলো ভালোই হয়েছে, বন্ধুত্বও থাকবে আমার আর ওরকম রিশতাও থাকবে আমার।
ভাই বানা। ব্যাস 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 ব্যাস। দেখ ভাই, অনেকবার খেয়েছি কিন্তু নিট প্রথমবার খাচ্ছি ভাই রে। জল মিশিয়ে দিলে তাহলে মজা কি আসবে? হুম, একদম না। ভাই আমার তো হয়ে গেছে, তুই খেয়ে নে, যত খাবার খেয়ে নে, চাপ নেই। না না ভাই, এরকম হবে না ভাই। এখন তো তুই খাবার মনে ছিলিস, এখন তুই ঘুমাতে যাচ্ছিস। ভাই বেশি হয়ে গেছে, অভ্যেস নেই তো খাবার। আরে ভাই, আমি কি একা খাবো তাহলে? শালা ভেবে এসেছিলাম যে সারা রাত মদ খাবো, তুই তো 2-3 প্যাগেই খুশ। ও গুড মর্নিং। তুই যাচ্ছিস নাকি? ভাই ঠিক করে যাস। এক্ষুনি তো এসছি। সারা রাত মদ খাবো আর খুশ হয়ে গেল। ভাই তুই উঠবি না তো? হ্যাঁ, ওপরওয়ালা যখনই দায়ের ছাপ্পার ফেড়ে দেয় রে। কালকে জোর জবরদস্তি করতে হয়েছিল আর আজকে নিজের সামনে এসে ঘুমিয়ে পড়েছে। হায়, এরকম হ্যালো ইন্সপেক্টর সাহেব, প্যারাডাইস সোসাইটিতে 502 নম্বরে চলে আসুন আপনি, আর তাড়াতাড়ি, কারণ একটা বদমাশ আমার বোনের সঙ্গে ভুলভাল করেছে আর আজকেও আবার এখানে এসছে। তাড়াতাড়ি চলে আসুন আপনি, না লোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, আজকে আমি তোকে ছাড়বো না। তোর এত সাহস যে তুই আমার বোনের সাথে এইসব করলি? দাদা মারো ওকে। তোকে আমি ভাই মনে করেছিলাম, ভরসা করেছিলাম তোর উপরে, কিন্তু তুই কি করলি? মারো ওকে দাদা, মারো ওকে, আরো মারো, শয়তান ও একটা, আরো মারো। এ দাঁড়া, কি করছো তুমি এটা? স্যার, এ যা করেছে তার জন্য একে শাস্তি দিচ্ছি। একে আমি মেরেই ফেলবো, ছাড়বো না একে আমি। আইনকে তুমি নিজের হাতে নিও না, আইন একে শাস্তি দেবে। এ চ, ওঠ ওঠ। আরে ওঠ না, শুনছিস না তুই? দাদা, চল। ইন্সপেক্টর সাহেব, ও ফোনে না ভিডিও বানিয়ে রেখেছে, যাতে ও আমার সাথে চল। অসভ্যতামি করছিল। ফোন বার কর, আর কর। দাদা মোবাইলটা নিয়ে নাও। আয় চলে আয়, আয় এদিকে যা। দাদা, তুই চিন্তা করিস না, একে শাস্তি আইন দেবে। ওই ভিডিওটা ডিলিট করে দেবে তো দাদা? আইন আছে তো, ওরা সব ডিলিট করে দিবে। কি করছে এইসব? হ্যাঁ, কতদিন চলবে এইরকম? তোমার এই ধরনের কাজকর্মের জন্য না আমি 3 বছর ধরে মা হতে পারিনি।
কি বকছো কি তুমি? চেষ্টা তো করছি আমি। দেখতে পাচ্ছি তোমার চেষ্টা। এতটাই চেষ্টা করছো যে 3 বছর ধরে আমি যা চাইছি সেটাই করতে পারছো না। সমাজে আত্মীয় স্বজনদের কাছে আমাকে কথা শুনতে হয়, আরে তোমায় তাহলে না। কি এটাও আমারই ভুল নাকি? অফিস সামলাবো, কাজ সামলাবো, ভালোবাসা করতে না মজা আসা উচিত। এরকম মনে হওয়া উচিত না যে মজদুরি করছে মানুষ। আচ্ছা, তাহলে তোমার এখন মনে হচ্ছে যে তুমি আমার সাথে মজদুরি করছো। আমি তোমার থেকে বেশি কিছু চাইনি, শুধু একটা বাচ্চা চেয়েছি। যদি সেটাও না দিতে পারো না, তাহলে স্বামী কিসের জন্য হয়েছো তুমি? আরে তাহলে করছি আমি চেষ্টা, কি করব আমি? বাচ্চা 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 শালা ভাষা কাছে আছে, বাচ্চা পেড়ে নাও। বাড়িতে না মানুষকে সুকুন দরকার, শালা এখানে আসলে এখানেও সুকুন নেই আমার। শান্তি চাই এই মানুষটার। 3 বছর ধরে একটা জিনিস চাইছি, সেটাই দিতে পারছে না। আরে ভাই, ব্যবসা তো লোকেরাও করে। অন্য পুরুষেরা বিজনেস করে না? অন্য পুরুষেরা কি নিজের বাড়ির দায়িত্ব পূরণ করে না? এ একটু বেশি বাড়াবাড়ি করছে। গুড ইভিনিং স্যার। আরে শুভম, ভালো করেছিস তুই চলে এসেছিস ভাই। হঠাৎ করে ডাকলেন স্যার, কিছু আর্জেন্ট কাজ ছিল নাকি? হুম, শুভম তুমি জানো যে অফিসে সব থেকে বেশি ট্রাস্ট আমি কার ওপর করি? তোমার ওপর। হ্যাঁ স্যার, আমি ঠিক করেই জানি যে আপনি আমার উপরে খুব বিশ্বাস করেন। শুধু এই জন্যে না যে তুমি আমার এমপ্লয়ি আর ইমানদার আছো, কেন কি তুমি সব জায়গা আমার সাথ দিয়েছো। যেখানে আমি ঠিক হই তুমি আমায় সাপোর্ট করো, আর যেখানে আমি ভুল হই তুমি আমায় বলে দাও। শুভম, আমি তোমাকে শুধু এমপ্লয়ি না, একটা ভালো বন্ধুও মানি। আপনি বলুন স্যার, কি ব্যাপার? আমি আপনার সব দিক থেকে সাহায্য করার জন্য রেডি আছি। আমি বুঝতে পারছি না তোমাকে আমি এটা কি করে বলবো। এটা আমার বাড়ির অনেক অনেক প্রাইভেট মামলা এটা। স্যার, যদি বাড়ির ব্যাপার আছে তাহলে আপনি আমার সঙ্গে কিছু না ভেবেই শেয়ার করতে পারেন। শুভম, তুমি জানো যে একটা ভালো জীবনের রাজ কি হয়? একটা ভালো বিয়ে। আর আমার বিয়েতে কিছু ঠিক চলছে না। আমার বউ আমার থেকে খুশি নয়। কিরকম কথা বলছেন স্যার আপনি? দেখো, ও আমাকে অনেক পরেশান করে, সেই জন্য আমার কাজে আমার মন লাগে না। আমি এটা চাই যে তুমি আমার বউকে খুশি করে দাও। কিরকম পাপ করতে বলছেন স্যার আমাকে? মানছি যে আমি আপনার সব বাড়ির কাছেই সাহায্য করি, এমপ্লয়ি নয়, দেখো বাড়ির মেম্বারের মতন, কিন্তু শুভম প্লিজ প্লিজ আমার এই জিনিসে হেল্প করো তুমি। কেন কি তুমি এটা বোঝার চেষ্টা করো যে আমি আমার জীবনে এই পার্টটা ঠিক না হলে তাহলে আমি অফিসেও কাজ করতে পারবো না। না স্যার, এই পাপটা আমি করতে পারবো না স্যার। এটা পাপ নয় শুভম, এটা তোমার কর্তব্য। আমি এইটুকু অনুগ্রহ করছি, একটা বন্ধুর ওপর অনুগ্রহ। আর আমি জানি যে এই কাজ তুমি ভালো করে করতে পারো। আমার তোমার উপর ভরসা আছে। আমি চাই না যে এই কথাটা বাইরে যাক। আমি আমি ফ্রিতে করতে বলছি না তোকে, আমি তোর স্যালারি ডবল করে দেবো, কিন্তু প্লিজ বারণ করো না আমায়। এরকম সিচুয়েশনে আমাকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন স্যার। আমি না চেয়েও। না স্যার, আমি করতে পারবো না স্যার, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। প্লিজ হাত জোড় করো না তুমি, তোমাকে এটা করতেই হবে আমার জন্য, শুধু আমার জন্য। ঠিক আছে স্যার, আপনার সংসারটা বাঁচানোর জন্য
এই পাপটা করার জন্য আমি রেডি আছি, কিন্তু স্যার এই ব্যাপারটা যদি আমাদের মধ্যেই থাকে তাহলেই ভালো। আরে না না, কেউ জানতে পারবে না। আমারও সম্মানের মামলা এটা। এই কথা আমাদের দুজনের মাঝখানেই থাকবে। নমস্কার ম্যাম। নমস্কার শুভম, তুমি এখানে কি হয়েছে? এই মনু স্যার আপনার জন্য পাঠিয়েছেন। আরে ও তো নিজেও এটা আনতে পারতো। উনি কোনো আর্জেন্ট মিটিংয়ে বিজি আছেন। আচ্ছা এসো, তুমি ভেতরে এসো। হ্যাঁ। কে জানে কি আছে এর ভেতরে, খুলে দেখি। ম্যাম জল চেষ্টা পেয়েছি, একটু জল খাইয়ে দেবেন আপনি? আরে হ্যাঁ, এটা আবার কোনো জিজ্ঞেস করার কথা? দাঁড়াও আমি জল নিয়ে আসছি। হ্যাঁ। এ নাও। আর বলো, অফিসে কেমন চলছে সবকিছু? হ্যাঁ সব ঠিক চলছে ম্যাম। বাহ, ভেরি গুড। আচ্ছা, ওই নতুন ডিলটা আসার কথা ছিল, এসেছে কি? হ্যাঁ ম্যাম, হয়তো আজকের মিটিংটা সেই জন্যই আছে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। হ্যালো। আরে হ্যাঁ, করবা চৌথে শপিংও করতে হবে। হ্যাঁ, সঙ্গীতাকে সাথে নিয়ে নেবো, এতে কি আছে। হ্যাঁ চল, ঠিক আছে। হ্যাঁ বাই, বিকেলে দেখা হবে। কি জানে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। হ্যাঁ ম্যাম, আমারও আসছে। ইঁদুর উদুর মরে যায়নি তো কোথাও? আরে পাগল নাকি, ঘর আমি সবসময় ভালো করে পরিষ্কার করি। তাহলে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? কে জানে, এত অদ্ভুত গন্ধ যে আমার মাথা যন্ত্রণা শুরু করছে। শুভম, একটা কাজ করবে? আমার মনে হয় না আমি রুম অবধি যেতে পারবো। আমাকে একটু রুম পর্যন্ত ছেড়ে দাও। এই গন্ধটা আমি আর সহ্য করতে পারছি না। এত মাথা যন্ত্রণা করছে যে একটু রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আসুন আপনাকে বেডরুম অবধি ছেড়ে দিচ্ছি। আসুন। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। আমি যা কিছু করছি আপনার সংসার বাঁচানোর জন্য করছি। ক্ষমা করে দেবেন আমাকে। অনেক সময় হয়ে গেল, এর আগে যে এনার জ্ঞান ফিরে আসে আমার বেরিয়ে যাবার উচিত। কি জানে এত টায়ার্ড কেন লাগছে।
হে ভগবান, আমি প্রেগনেন্ট কি করে হতে পারি? আমার তো ভালো করেই মনে আছে যে আমার স্বামী তো এটা কিছু করতেই পারে না, যে ও আমাকে প্রেগনেন্ট করতে পারে। তাহলে এটা কি করে হতে পারে? কিছু তো গড়বড় আছে। কোথাও ওই শুভম যে আসে বারবার, ও কিছু গন্ডগোল করছে না তো? এক্ষুনি জিজ্ঞেস করছি মুন্নুকে। আরে তাহলে ওই বিকাশকে বল না যে টাকা পাঠাকো, কাজ করিয়ে নিয়েছে, টাকা পাঠাচ্ছে না ও। আরে যখন কাজ করানোর দরকার ছিল তাহলে কে দাদা করে দাও, দাদা করে দাও, এখন বার না? তখন তো বলছিল যে 80% অ্যাডভান্স করে দিচ্ছি তোমাকে। সে তো আমি ওকে ছেড়ে দিলাম। আমি ভাবলাম না ভাই ছাড়ো, পরে করে দিও তুমি। মান্নু, এটা কি? 1 মিনিট, আমি কল ব্যাক করছি পরে। কি 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 এটা? আরে আমি বাবা হতে চলেছি। কংগ্রাচুলেশনস ইয়ার। তোমার মুড অফ কেন? আমি ইয়ার্কি করার মুড একদম নেই মান্নু। আমি কোথায় আর কি করছি তোমার সাথে? তুমি একটু খুশি হয়ে যাও না। আমাকে সত্যি সত্যি এটা বলো, যেটা কার কাজ? কার কাজ মানে? আরে এটার জন্যই তো আমরা এতদিন কষ্ট করছিলাম। আজকে আমরা ফল পেয়ে গেছি, তোর খুশি মানাম না? তুমি কেন এত বন্ধ করো এইসব, অনেক হয়ে গেছে। আমি ভালো করে জানি যে তুমি কখনো বাবা হতে পারবে না। তাহলে এটা কি করে হতে পারে? আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। তুমি সত্যি সত্যি বলো যে তুমি কি করেছো। কি বকবাস করছো তুমি? আমি কিচ্ছু করিনি বলছি। আচ্ছা, তাহলে তুমি কিচ্ছু করোনি। আমার না তোমার ওই বন্ধু শুভমের উপর সন্দেহ হচ্ছে। আমি একদম শিওর যে কোনো গন্ডগোল আছে, যে তুমি ওকে জেনে বুঝে বাড়ি পাঠাতে, যাতে ও বাড়িতে এসে আমার সাথে এসব করতে পারে। কারণ যখনই আমি দেখেছি শুভম বাড়িতে আসে, একটা অদ্ভুত গন্ধ পাই আমি, আমার মাথা ঘুরতে শুরু করে, আমি অজ্ঞান হয়ে যাই। আর তার পরের মুহূর্তেই আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। তারপরে আমার শরীর ব্যথা করে, গা হাত পা যন্ত্রণা করে, কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আর এটা প্রত্যেকবার তখনই হয় যখন শুভম আসে। বলো কি গেম খেলছো তুমি আমার আরে সাথে? কোনো গেম খেলছি না আমি। লজ্জা পাচ্ছ তুমি? আমার এত ভালো বন্ধু আছে আর তুমি ওর উপর ডাউট করছো। আমার বললে ও প্রাণও দিতে পারে, ও কি করে এরকম করতে পারে? সেই জন্যই তো বলছি, ও তোমার সাথে নিজের প্রাণও দিতে পারে। নিশ্চয় তো তোমার কথাতে এইসব করেছে, যে তুমি ওকে বলেছো হয়তো যে ভাই আমি এইসব কিছু করতে পারছি না, প্লিজ তুই আমার হয়ে এসব করে দে। তুমি ওকে ফোন করো আর এক্ষুনি ওকে এখানে ডেকে পাঠাও। ও এখানে নেই, বিজনেসের কাজে বাইরে গেছে ও 7 দিনের জন্য। আচ্ছা, তাহলে তুমি ডাকলেও চলে আসে আর আমি ডাকলেও আসবে না? আচ্ছা, বিজনেসের জন্য বাইরে গেছে, ঠিক আছে, আমি ওকে ফোন করছি। হ্যালো শুভম, কোথায় আছো তুমি? যেখানেই আছো, যেরকম অবস্থায় আছো, 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। তোমাকে যতটা বলা হয়েছে তুমি ততটাই করো, ঠিক আছে? এক্ষুনি যা সত্যি সব সামনে চলে আসবে। এবার কেন এত যাচ্ছে টেনশন তো নিচ্ছ কোনো তুমি? আছে। তুমি বসে যাও না, ও আসছে তো। চুপ করো তুমি, যতটা তোমার করার ছিল করে ফেলেছো। হ্যাঁ স্যার, কি ব্যাপার আমাকে হঠাৎ ডাকলেন? বলো, আমি ডেকেছি তোমাকে। কি ব্যাপার স্যার, অফিসে কিছু গন্ডগোল হয়েছে নাকি? এই বলবে এবার? আমি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো কথা। আপনিও এতদিন ধরে চাইছিলেন যে আপনার একটা বাচ্চা হয়ে যাক। ব্যাস, ফালতু কথা বলো না, সত্যি সত্যি বলো আমাকে যে এই কাজটা তুমি করেছো, তাই না? কিরকম কথা বলছেন ম্যাম আপনি? এই পাপটা আমি কি করে করতে পারি? এনাফ ইয়ার।
কেন আমাকে জলিল করছো ওর সামনে তুমি? যখন যখন তুমি আমার বাড়িতে এসেছো না, তখন তখন আমার একটা অদ্ভুত গন্ধ আসতো, আর আমি সবসময় নিজেকে নিজের বিছানাতে শুয়ে পড়েছি একটা অদ্ভুত অবস্থাতে। আমি নিশ্চিত যে তুমি আমার সাথে নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল করেছো। দেখুন ম্যাম, যদি আমি এখানে এসেছি তাহলে স্যার যখন বলেছেন তখনই এসেছি, অফিসার কাজের জন্য এসেছি। সেটাই তো, স্যারের বলাতে এসেছো তুমি। স্যারই পাঠিয়েছে তোমাকে হয়তো ওইসব করার জন্য, কারণ ও নিজে তো করতে পারবে না। দেখুন ম্যাম, বেকার এসব সন্দেহ করছেন, সেরকম কিছুই নেই। ঠিক আছে, স্যার খুব ভালো মানুষ, আপনারা খুব ভালোবাসেন, এরকম উনি করতেই পারেন না। আমার মনে হচ্ছে তোমরা এইভাবে সত্যি বলবে না। তোমাদের দুজনের গেম আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এই বাচ্চাটা তো তোমারই না, হ্যাঁ তাহলে তোমার এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না যদি আমি ডিএনএ টেস্ট করাই, রাইট? ঠিক আছে, আমরা তিনজনে যাই আর ডিএনএ টেস্ট করাই, তারপর প্রুফ হয়ে যাবে আমার যে বাচ্চাটা তোমার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার নয়, তোমার খারাপ হয়ে গেছে। তুমি যে এই গন্ডগোলটা করেছো না, এটা ভদ্রলোকেরা করে না। আমি যাচ্ছি। দাঁড়াও, এদিকে এসো। বলো কি হয়েছে? বলো। হ্যাঁ, এটা ঠিক কথা যে এটা আমার বাচ্চা নয়। আমি আগেই জানতাম, ব্যাস আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। কিন্তু কেন করলে তুমি আমার সাথে এরকম? কি কম ছিল আমার ভালোবাসায়? তোমার মধ্যে কোনো কমি নেই, কমি তো আমার ভেতরে ছিল। তুমি চাইছিলে যে চিরকাল থেকে তোমার বাচ্চা হোক, আর আমি তোমায় ওটা দিতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে দুনিয়ার সব খুশি দিতে পারি, কিন্তু এই বাচ্চার কথা আমি দিতে পারতাম না। আর আমি এই প্ল্যান বানালাম, তারপর আমি শুভমকে সব কথা বললাম। শুভম তো করতেই চাইছিল না এটা। তারপর আমি শুভমকে বললাম যে ব্যাস স্যার, আর আমি পাপ করতে পারবো না। এটা কি বলছিস তুই শুভম? তুই তো ওয়াদা করেছিলিস না আমার সাহায্য করা। হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম, কিন্তু এই অপরাধটা আমি করতে পারলাম না। কিন্তু কেন? স্যার, আপনি আমাকে দিয়ে যা কিছু করিয়ে নিন, কিন্তু প্লিজ এসব করতে বলবেন না। দেখ শুভম ভাই, এই সময় এর থেকে দরকার আমার জন্য কিচ্ছু নয়। শুধু শুধু 1 মাস আরো। আর আমার অসুবিধাটা বোঝ। আমি তো না স্যার, আমার বাড়ির লোক চাই যে আমি বাবা হয়ে যাই, আর ডাক্তার বলছে যে এটা হতে পারবে না। এই কাজে আমার সাহায্য শুধু তুই করতে পারবি। শুভম প্লিজ পেছনে সরে যাস না। কিন্তু স্যার আমার মন ভেতর থেকে বলছে না করতে। আরে ওইসব কথা ছাড় ভাই, তুই তোর যখন দরকার ছিল তোর জন্য আমি ছিলাম, তোর যখন দরকার পড়েছে আমি তোর সাহায্য করেছি, সেটা ভুলে গেছিস? তোকে ডবল স্যালারি দিচ্ছি আমি, কেন? তোর যখন দরকার ছিল আমি ছিলাম, আমার আজকে যখন দরকার হয়েছে তুই পিঠ দেখাচ্ছিস আমায়? প্লিজ ভাই, কথা মেনে যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এ তো বেচারা করতে চাইছিল না, এর কোনো ভুল নেই। না স্যার, এই সব কিছুর কারণ তো আমি। যদি আমি আপনার কথা মানতাম না তাহলে এই পাপটা আর করতাম না। আমারই ভুল স্যার, আপনাদের মধ্যে যে অশান্তি হচ্ছে এই সব কিছুর কারণ আমি। আপনি যা শাস্তি দিতে চান আমাকে দিতে পারেন, কিন্তু স্যারকে না। ইনি তো বাচ্চার জন্য এত অসহায় হয়ে গেছিলেন যে এরকম কাজের জন্য ইনি আমাকে বলেছেন, এটাই সত্যি। না শুভম, এর মধ্যে তোর কোনো ভুল নেই। তুই যা এখান থেকে, যা তুই। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম।
তোমার আসল গুণেগার তো আমি। কোন মুখ থেকে তোমাকে আমি মুখ দেখাবো? আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি এখান থেকে। এতে তোমার কোনো ভুল নেই, সব দোষ আমার। আমি বাচ্চার চক্করে তোমাকে এতটা বাধ্য করেছিলাম যে তুমি এইটা করতে বাধ্য হয়েছো। আর পাগল তো আমি হয়ে গেছিলাম যে আমি শুধু বাচ্চা দেখছিলাম, তোমার ভালোবাসা না। আমাকে ক্ষমা করে দাও, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কোনো ব্যাপার নয়, এটা অন্য কারোর তো কি হয়েছে। আমরা ওকে মানুষ করব আর তোমার নাম দেব। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরো। কেন, কি হলো? আমি চলে এসেছি তো। অনেক দয়া করেছো আমাকে এসে। কটার সময় আসতে বলেছিলাম আমি? কটা বাজে? আরে সরি বাবা, লেট হয়ে গেছে। তোমার সরি নিয়ে আমি কি করব? কখন আসতে বলেছিলাম আর কখন এসছো? এখন কি লাভ? টাইম হয়ে গেছে আমার স্বামীর আসার, 8 ঘন্টায় চলেও আসবে। আরে 8 ঘন্টা অনেক আছে আমার জন্য। এতক্ষণে তো আমি অনেক কিছু করে ফেলবো, বুঝলে? আমি করতেই চাই না তোমার সাথে কিছু, বিরক্ত হয়ে গেছে আমি তোমার থেকে। কি চাইছো তুমি? আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, আমার একদম ভালো লাগছে না এখানে। আগে সেটাই তো আমিও চাইছি, যে আমরা সবসময়ের জন্য এক হয়ে যাই। কিন্তু তোমার বর, তার কি করবো? সেটা তুমি ভাবো না কি করবে। একটা কাজ করো, ওর থেকে তালাক নিয়ে নাও। কি বলে ডিভোর্স নেবো यार? ও এত ভালো রাখে আমাকে, কোনো জিনিসের কোনো কমতি রাখে না। কি বাহানা দেবো ওকে? যদি জেনে শুনে করবো তাহলে বুঝতে পারবে না, আর যদি সন্দেহ হয়ে যায় কোনো ব্যাপারে তারপর প্রবলেম হয়ে যাবে। তুমি টেনশন নিও না, আমার একটা বন্ধু উকিল, ওকে জিজ্ঞেস করলে না, ও কিছু না কিছু জোগাড় করেই দেবে। ও পাক্কা তোমার তালাক করিয়ে দেবে। এবার এত দূর থেকে আমি হাফিয়ে হাফিয়ে আসছে, একটু এনার্জি তো দিয়ে দাও। কত সুন্দর তুমি, সত্যি। ডার্লিং, আমার মন ভরেনি গো। মন তো আমারও ভরেনি। তাহলে কি করা যাক? কিচ্ছু না, তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হোক যে আমরা সব সময় কখন থাকতে পারবো একসাথে। ঠিক আছে, এইবার আসলে না নিজের উকিলের সাথে কথা বলে আসবো। তাড়াতাড়ি করো यार, ভালো লাগে না আমার আর। আমারও ভালো লাগে না গো। আরে यार, টাইম হয়ে গেছে ওর আসার, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। হ্যাঁ গো, ঠিক আছে বেবি, আমি আসছি। যাও 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 তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও। সিমরান, হ্যাঁ, চলে এসছি আমি বাড়িতে, জল নিয়ে আসো একটু। এক্ষুনি আনছি। এই অফিসের কাজ না, কত কাজ করায় এরা। মানুষকে মানুষ না মেশিন ভাবে এরা। মাঝে মাঝে ইচ্ছে হয় কাজই ছেড়ে দিই আমি। এ নাও জল। আজ কেমন ছিল অফিস? ঠিক ছিল রে, ওই রোজকারের মতন। কিন্তু আচ্ছা। ওই অফিসের প্রেশার, বসের কিচকিচ কিচকিচ,
হাঁপিয়ে গেছি আমি অনেক, জানো তো। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি বলো, তোমার দিনটা কেমন কাটালে? ভালো, একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। হুম, বলছিল ও যে বাড়িতে চলে আয়, দেখা করতে, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা। আমিও বলেছি আসবো কোনো দিন, মানে মন করে না যাওয়ার, ব্যাস এরকম। হুম। এইসব কি? আমি জিজ্ঞেস করছি কি? সিগারেট? সে তো আমিও দেখতে পাচ্ছি। এইখানে কি করে এলো? এই টেবিলে এটা নেভানো রয়েছে। আমি কি জানি, তুমি খেয়েছো হয়তো। আচ্ছা, এদিকে এসো, এসো এদিকে এসো, এদিকে। আমি সিগারেট খাই? দেখেছো কোনোদিন আমাকে সিগারেট খেতে? সত্যি সত্যি বলো, এই সিগারেট এখানে কি করে এসছে? আমি জানি না সত্যি। তুমি জানো না, তাই তো? আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো এই সিগারেট এখানে কি করে এসছে? ওই, হ্যাঁ মনে পড়েছে, ওনার এসেছিলেন, উনিই খেয়েছে হয়তো। আমি ভেতরে ছিলাম, তখনই হয়তো উনি এখানে বসে সিগারেট খেয়েছে। ওনার এসছিল। রেন্ট দিয়ে দিয়েছে আমি, প্রায় 10 দিন হয়ে গেছে। ও কি করতে এসেছিল এখানে? এবার ওর ওর বাড়ি হয়তো দেখতে এসেছিল। বাড়ি দেখতে এসেছিল? হুম। ও বাড়ি দেখতে এসেছিল আর আমাদের বাড়িতে বসে, আমার সোফায় বসে এইখানে সিগারেট খেয়ে আর নিবিয়েও চলে গেছে। আমাকে পাগল মনে করছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি ওটা সোজা সোজা উত্তর দাও, না হলে আজকে আমি তোমায় ছাড়বো না, বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলো, এটা কে করেছে? আমাকে ক্ষমা করে দাও, আমি আমি বলছি, এটা আমি খেয়েছি। ওই আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে কিভাবে সিনেমায় হিরোইনরা সিগারেট খায়, একবার তুইও ট্রাই কর। ও ট্রাই করেছিল, তো ওকে আমাকে ভিডিও পাঠিয়েছিল, আর আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি, তাই তাই আমি খেয়েছিলাম। সরি। হিরোইন হতে চাও তুমি? হ্যাঁ, সিগারেট খাবে? চলো যাও এখান থেকে, গিয়ে কাজ করো। সরাও এটাকে এখান থেকে। কিছু তো চলছে এই বাড়িতে, এমন কিছু যেটা আমার থেকে লুকানো হচ্ছে। জানতে হবে এবার আমাকে যে আমার পেছনে এই বাড়িতে কে আসছে। তুমি এরকম কাজকর্ম কেন করো ইয়ার? এবার কি করলাম আমি? কি করেছি আমি? কাল টেবিলের ওপরে সিগারেট ফেলে গেছিলে তুমি। তুমি জানো সেটার জন্য বাড়িতে কত বড় বাওয়াল হয়েছে কালকে? আমার স্বামী আমাকে মেরেছে, নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছে, অনেক কষ্টে বেঁচেছি আমি। সরি গো, ওই তাড়াহুড়োতে এইসব হয়ে গেছে, কিন্তু প্রমিস করছি যে আর এরকম কিছুই করব না। তুমি কি ভাবো তোমার সরি বলে সব ঠিক হয়ে যাবে? সন্দেহ হয়ে গেছে ওর আমার ওপর। কি করব এখন আমি ওর? ও তোমাকে মেরেওছে? হ্যাঁ। ওর এত সাহস যে ও তোমার উপরে হাত তুলেছে, ওর একটা কিছু তো খুব তাড়াতাড়ি করতে হবে। সরি গো, ও আমার কারণে তোমার উপরে হাত তুলেছে। ক্ষমা কর দাও আমাকে। ঠিক আছে। আচ্ছা, তুমি কিছু এমার্জেন্সির জন্য ফোন করেছিলে, কি হয়েছে বলো না? সব ঠিক আছে তো? কি করে বলবো আমি তোমাকে, আমার বলতেও ভালো লাগছে না। আরে কি হয়েছে তুমি বলো, আমি ঠিক করে দেবো সব কিছু। আর এমনিতে এই পৃথিবীতে তোমার আর আছেই বা কে? আমাকে বলবে না তো আর কাকে বলবে? আরে ওই, আমি এখানে নতুন বিজনেস স্টার্ট করেছি, ব্যাস 2 লাখ টাকা দরকার আছে। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। আর আমি জানি যে তুমি এটা করতে পারবে। প্লিজ দেখো, আমাদের বিজনেস স্ট্যান্ড হয়ে গেলে আমরা ঠিক করে বিয়ে করতে পারবো একদম। আমি তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাব।
দেখো, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আছে। কিন্তু ও আমাকে টাকা কখনো দেবে না যদি আমি ওর থেকে চাইতো। তাহলে তুমি একটা কাজ করো, আমি লকার থেকে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু মনে রেখো, তুমি এই টাকাগুলো কিন্তু ফেরত দেবে। দুদিনে আমি ফেরত দিয়ে দেবো। পাক্কা? হ্যাঁ পাক্কা। কারণ ওই টাকাগুলো না আমাকে ফেরত রাখতে হবে। আর যদি টাকাগুলো ফেরত না রাখি আর আমার হাজবেন্ড জানতে পেরে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নেবে। তুমি চিন্তা করো না শোনা, সেটা আমি হতে দেব না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। ইয়ার বেশ, আমার এই কাজটা হয়ে যাক। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ। বেশ একবার আমার এই বিজনেসটা দাঁড়িয়ে যাক। এই নাও, এখানে আমার মনে হয় না যে 2 লাখ টাকা আছে, কিন্তু লকারে যত ছিল আমি নিয়ে এসেছি। তুমি দেখে নিও যে কত আছে। ঠিক আছে, যদি কম পড়ে যাক আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হ্যাঁ, বেবি আমার উপরে ভরসা রাখো। ভরসা তো তোমার উপর আছে, তাই তো তোমাকে টাকা দিয়ে দিলাম। কিন্তু মনে রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে করিই না। যাই হোক, তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই। সেই দিনের পর আজ মুখ দেখাচ্ছ তুমি তোমার। তুমি জানো আমি কত প্রবলেমে রয়েছি? হ্যাঁ, তুমি তুমি ফোন কেন তুলছিলে না? আর হঠাৎ করে ভেবে চলে এসছো তুমি। কি হচ্ছে এইসব? আমার টাকা দাও, টাকা দাও আমায়। লকারে রাখতে হবে আমায়। কে জানে আমি কি কি ধরনের বাহানা দিয়েছি। আমি বলেছি যে বাড়িতে টাকা দিয়েছি, বাবার চিকিৎসা চলছে, মাকে মিথ্যা কথা বলেছি, কে জানে আর কি কি করতে হচ্ছে আমাকে তোমার জন্য। তুমি শান্ত হয়ে যাও। এভাবে কি করে শান্ত হয়ে যাব? হ্যাঁ, তুমি জানোই না আমার স্বামীর ব্যাপারে। প্রাণে মেরে ফেলবে ও আমাকে যেদিন সব সত্যি জানতে পেরে যাবে। ভরসা রাখো আমার উপরে। দেখো, আমার না আরো কিছু টাকার দরকার আছে। আরো? পাগল হয়ে গেছো? আগের টাকা ফেরত দাওনি এখনো অবধি, আরেকবার চাইতে এসছো? আমার একটা কথা ভালো করে শোনো, তুমি হয়তো এই সব কিছু ইয়ার্কি মনে করছো। এসব ইয়ার্কি নয়। ওকে কোম্পানিতে বসকে টাকা ফেরত দিতে হবে। কে জানে কোথা থেকে নিয়ে এসছে। আমি হাত জোর করছি তোমার সামনে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার বেশ 5 লাখ টাকা আরো দরকার আছে। 5 লাখ আরো লাগবে? কোথা থেকে আনবো? দেখো, এটা শুধু তুমিই করতে পারো। পাগল হয়ে গেছো তুমি। আমি কোথা থেকে দেবো টাকা? দেখো, আগেকার তোমার 1.5 লাখ টাকা আর এই 5 লাখ টাকা 6.5 লাখ টাকা হয়ে গেল তো। আমি তোমাকে 7 লাখ টাকা দেবো, যাতে তোমার বড় খুশি হয়ে যাবে। আর তুমিও। আমি চাই না তোমার 7 লাখ। তুমি ওই 1.5 লাখ দাও আর কাজ শেষ করো। কিন্তু 5 লাখ টাকা না দিলে ওই 1.5 লাখ টাকাও ডুবে যাবে। ডুবে যেতে দাও। তুমি আমাকে আমার টাকা দাও। তুমি বলেছিলে 2 দিন এনে দেবে, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। ফোন তোলো না, মেসেজে রিপ্লাই করো না। আর আজ হঠাৎ করে দেখা করতে এসছো আমার সাথে, তাও আবার এই ডিমান্ড নিয়ে যে আমাকে 5 লাখ টাকা লাগবে। আমি কোথা থেকে আনবো 5 লাখ? তুমি 1.5 লাখ দাও আর যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, কোনো সম্বন্ধ রাখতে চাও না? টাকা তো তোমাকে দিতেই হবে। এরকম হ্যাঁ ওইরকম। কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আর কিভাবে আমার সাথে কথা বলছো? টাকা দাও আর যাও। টাকা তুমি দেবে। তুমি বুঝতে পারছো না? আমার কাছে টাকা নেই মানে নেই, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি যে তোমার থেকে টাকা কিভাবে নিতে হবে। এই দেখো। এসব কি? আমাদের প্রাইভেট ভিডিও তুমি কখন বানিয়েছো? আরে কি ডিলিট করো। কি করছো এসব? আরে এটা ডিলিট করে দিলে তাহলে আর 5 লাখ টাকা আমি কি করে পাবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা। ফোনে রাখতে নেই এইসব ধরনের ভিডিওস। আরে আমার সোনা, এরকম কি করে ভাইরাল হয়ে যাবে? দেখো, তুমি 5 লাখ টাকা দেবে,
তাহলে এই ভিডিওটা রিলিজ করে দেবো। আর যদি তুমি 5 লাখ টাকা না দাও তাহলে এই ভিডিওটা তোমার বরকে দেখিয়ে দেবো, তাহলে ও 10 লাখ টাকা দেবে। না এরকম সেটাই। করো না প্লিজ, আমার স্বামীকে কিছু বলো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকা তো তোমাদেরকে দিতেই হবে, তুমি দাও আর তোমার বর দিক। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। মানে আমি তোমাকে ভালোবাসতাম, সত্যিকারে ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চাইতাম, বিয়ের স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে। আমি জানতাম না যে তোমার ভেতরে একটা শয়তান লুকিয়ে রয়েছে। বহুরূপী তুমি, ডাবল ক্যারেক্টারের একটা মানুষ। ভালো হয়েছে যে তুমি আমার সত্যিটা জেনে গেছো। এমনিতেও আমি হাঁফিয়ে গেছিলাম মিথ্যে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে, তোমার থেকে এই ভিখারি মতন চুরি টরি করার এসব। বেশ, আর আমি নাটক করতে পারছি না, সোজা পয়েন্টে আসছি। আমাকে 5 লাখ টাকা দাও আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে টাকা নেই, সত্যি বলছি। আরে সত্যি সোনা, বলছি। এরকম কান্নাকাটি করলে চলবে না। টাকা দিয়ে দাও, কথার শেষ। যাও যাও, না টাকা আমার নিয়ে কাছে এসো। টাকা নেই, যাও, আমি জানি নেই। তোমার কাছে অনেক টাকা আছে। সত্যি নেই আমার কাছে। দেখো, টাকা নেই না, তাহলে কোনো ব্যাপার না। বাড়িতে জুয়েলারি আছে তো, আমি জানি তোমার বর তোমার জন্য অনেকগুলো জুয়েলারি রেখেছে। যাও, নিয়ে এসো। দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে এই লোকটা যে মহিলাদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসায় আর ওদের নোংরা নোংরা ভিডিও বানায় আর ওদের থেকে টাকা চায়, ব্ল্যাকমেল করে ওদের। অ্যারেস্ট করে নিন আপনি একে। না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যা কথা বলছে, এরকম কিছুই নেই। ওই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন? ব্যাপার হচ্ছে ইন্সপেক্টর সাহেব, একদিন আমি অফিস থেকে বাড়ি আসলাম, যখন আমি দেখলাম কি এই টেবিলের উপর সিগারেট নেভানো রয়েছে। আমার সেই দিনকেই একটু ডাউট হলো, কিন্তু তারপর আমি যখন নিজের বউকে জিজ্ঞেস করলাম তখন কেউ সঠিক উত্তর দেয়নি আমাকে। আর তারপর একদিন আমি নিজের বউকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনলাম। The subscriber is currently switched ফোন off. ওঠাও। Please try after some time. এর ফোনটা সুইচ অফ কেন আসছে? 3 দিন ধরে ফোন করছি, কন্টিনিউ সুইচ অফ সুইচ অফ। The subscriber is currently switched off. Please try after some time. কি করব আমি এবার? এখন কোথা থেকে টাকা নিয়ে আসবো আমি? যদিও জানতে পেরে যায় না, আমাকে প্রাণে মেরে ফেলবে। কোথা থেকে নিয়ে আসবো টাকা আমি? আচ্ছা, তাহলে টাকা এখানে নেই। সিমরান, হ্যাঁ সিমরান, আসছি। আচ্ছা, 1 সপ্তাহ আগেই আমি তোমায় 2 লাখ টাকা দিয়েছিলাম এখানে রাখার জন্য, ওটা একটু দিয়ে দাও আমাকে। কালকে ডিপোজিট করতে হবে। ওই টাকাটা এখনই চাই তোমার? হ্যাঁ, এক্ষুনি চাই, কালকে সকালে ডিপোজিট করতে হবে তো। ওই কি হলো? অ্যাকচুয়ালি ওটা আমি খরচা করে ফেলেছি। খরচা করে দিয়েছো? হ্যাঁ, কোথায় খরচা করেছো? ওখানে অন্তত 2 লাখ ছিল না। হ্যাঁ, ওটা 2 লাখ ছিল না, ওর মধ্যে থেকে 50,000 আমি নিয়ে গেছিলাম, বাকি 1.5 লাখ টাকা আছে, ওটা দিয়ে দাও। আমি মাকে দিয়েছি। ওই বাবা একটু অসুস্থ ছিল তো, ওনার চিকিৎসার জন্য টাকা লাগছিল, তাই ওই মা এদিক ওদিক থেকে কি চাইবে, তাই আমি ভাবলাম চাওয়ার থেকে বেশি ভালো আমি ওখানে টাকা দিয়ে দিই। না না, ভালো করেছো তুমি। কি হয়েছে ওনাকে? ওই ওনার ক্যান্সার হয়েছে। ও শিট ইয়ার। কি করছো তুমি? আরে আমি ওকে ফোন করে একবার কথাটা বলি বাবার সাথে। না না, কথা বলার দরকার নেই ওনার সাথে। যদি তুমি ওনার সাথে কথা বললো তাহলে 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 ওনার অসম্মান মনে হবে, কারণ মা আমাকে বারণ করেছিল যে টাকা ফাকা লাগবে না আমার তোমার থেকে। কেউ জামাই থেকে টাকা নেয় নাকি? মেয়ের বাড়ি থেকে আমাদের এখানে টাকা নিয়ে যাওয়া হয় না। তাই তুমি তো জানোই যে মা বাবা একটু পুরনো খেয়ালের মানুষ, ওরা তো এটাই বলে যে মেয়েদের বাড়ির জল খাওয়াও
পাপ, তাই টাকা কি করে নিয়ে নেবে, তাই আমি জোর করে ওনাকে ট্রান্সফার করে দিই। আর আর ব্যাস, বাবার চিকিৎসা হয়ে গেছে। কিন্তু তাও একবার ফোন করে জানা উচিত না, না please। কেমন আছেন উনি। করো না, ওনার ভালো লাগবে না। কি ভাববেন উনি যে আমার মেয়ে কথা দিয়েছিল যে ও বলবে না, কিন্তু তাও বলে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি কাজ করো, চল। ঠিক আছে, আমি তোমার জন্য খাওয়া দিয়ে দিচ্ছি, হুম, তুমি ফ্রেশ হয়ে ঠিক নাও। আছে, ঠিক আছে। এর মনে হচ্ছে যে অনেক চালাক, রোজ রোজ আমার থেকে মিথ্যে কথা বলছে। 1.5 লাখ টাকা, আর সেদিন কেউ সিগারেট, কাহানি অন্য কিছু। বাবা, এটা তো আমি জেনেই থাকবো। আর সেই দিনকে আমি ডাউট সত্যি কথা মেনে বসলাম, আর আমি নিজের বইয়ের ওপর চোখ রাখতে শুরু করলাম। তখন আমি জানতে পারলাম যে এই লোকটা আমার অফিস যাওয়ার পর এই বাড়িতে আসে আর আমার বউকে ব্ল্যাকমেল করে, ওর থেকে টাকা নিচ্ছে। আর আজকে একে আপনার সামনে ধরে ফেললাম। অ্যারেস্ট করে নিন নাকি আপনি? কিরে, এ কি সত্যি বলছে? না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যে কথা বলছে, এরকম কিছুই নেই। আমার কাছে সব জিনিসের সবুত আছে ইন্সপেক্টর সাহেব। এর মোবাইলে আমার বউয়ের খালি গায়ে ছবি আছে ইন্সপেক্টর সাহেব। কোথায় ফোন? ফোন বার কর, বার কর। আর শুধু আমার বউয়ের না, না জানে কয়েকটা লোকের ভিডিও এই ফোনে রয়েছে। এই ছেলেটা মেয়েদের লাইফের সাথে খেলা করে আর ওদের জীবন বরবাদ করে। এবার তো তুই গেলি রে, দেখ কি করি আমি। চল তো থানায়, ওখানে তোকে দেখাচ্ছি আমি। চ। ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব। কি দিতে পারিনি আমি তোমাকে আজ পর্যন্ত? হ্যাঁ, মানলাম যে আমি তোমায় ঠিক করে টাইম দিতে পারিনি। সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু কার জন্য? শুধু তোমার জন্য। বাড়িতে আসতাম, আমার শরীরে জানও থাকতো না যে আমি ঠিক করে বসতেও পারি। আমি এটাও তোমায় মাঝে মাঝে বলতাম আমি যে অনেক হাঁপিয়ে গেছি, আর এটাও মনে হতো যে আমি চাকরিও ছেড়ে দিই। আর তার বদলে তুমি এইসব করছো আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। কি জানি আমার মন কেন এরকম হয়ে গেছিল ওই ছেলেটার প্রতি, কিন্তু কিন্তু ক্ষমা করে দাও। এটাকে ভুল না, এটাকে ধোঁকা বলা হয়। তোমার থেকে কোনোদিন এই উম্মিদ ছিল না। চলো, কমপক্ষে এই ভুল থেকে মিমি এটা তো শিখতে পারবে যে এমনি কারোর কথায় চলে আসতে নেই। কত বড় ভুল করে দিয়েছি আমি আমার দেবতার মতো স্বামীকে এত বাজেভাবে ঠকিয়েছি। কি ব্যাপার, এত টাইম লাগিয়ে দিলে আসতে? এত অপেক্ষা করা নাকি কেউ কাউকে? আরে কাজে ফেসে গেছিলাম। আচ্ছা, কাজে আটকে পড়েছিলে। আমার কথা মনে পড়ে না তোমার? মনে করি, তাই তো চলে আসি। আচ্ছা বলো, এত আর্জেন্টে কেন ডাকলে আমাকে? খুব তাড়া আছে তোমার যাওয়ার? ভেতরে তো এসো, আরামসে বলবো কেন ডেকেছি। কি ব্যাপার, প্রত্যেক দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছে। ব্যাস, তোমার ভালোবাসাই রং চড়েছে। আমার আদরের কারণ নয়, ব্যাপারটা অন্য কিছুই। অন্য কি হতে পারে আবার? আমার মনে হচ্ছে যে তোমার স্বামী আদরের ডোজ ডাবল করে দিয়েছে। কি তুমি ওই বেকার লোকটার নাম নিয়ে মুডটা খারাপ করে দিলে আমার। নাম নিও না ওই লোকটার। এবার আমি এরকম কি বলে দিলাম যে তোমার মুড খারাপ হয়ে গেল? এবার তুমি নিজেই ভাবো না, যদি ও আমার ডোজ বাড়িয়ে দিত তাহলে আমার তোমার কিসের প্রয়োজন ছিল? তোমাকে কেন ধরতাম আমি আগে? আচ্ছা, তাহলে এই ব্যাপার আছে। হুম। তার মানে তুমি আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারো? এরকম ব্যাপার নয়, তুমি তো ছাড়ার মতন জিনিসই নও।
এবার বেশি সময় নষ্ট করো না, তোমার কাজ করো যেটা করতে এসছো। ওয়াইফকে ভিডিও কল করছি। আমার বিয়ে না তোমার সাথে হওয়া উচিত ছিল, কোথায় বেকারটার সাথে হয়ে গেছে। তাহলে এখন কি খারাপ হয়েছে? এখন বিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এখন কার ফোন চলে এলো? আরে বাপরে, দেখো ওই শয়তানটারই ফোন। করে নাও বিয়ে এবার, তার উপর আবার ভিডিও কল করছে, কে জানে কেন। একটা কাজ করো, তুমি লুকিয়ে পড়ো, নিচু হয়ে যাও, ঠিক আছে? মানে ভিডিও কলে যেন দেখা না যায়, আর ও যেন জানতে না পারে যে তুমি আছো এখানে। ঠিক আছে, তাড়াতাড়ি তোলো, নাহলে রাগ করবে। আমি ঠিক লাগছি তো? হ্যালো, হাই বেবি, কেমন আছো? আমি একদম ঠিক আছি, তুমি বলো। আমিও ঠিক আছি। বসেছিলাম এমনি, তোমার অনেক কথা মনে পড়ছিল আমার। আরে আমিও তোমার কথা অনেক মনে করছিলাম। দেখো না, তুমি আমাকে 1 মাসের জন্য ছেড়ে বাইরে চলে গেলে, একবার আমার সাথে কথাও বলো না, কল মেসেজ করো না। কি করব, আমারও তোমাকে ছাড়া একদম মন লাগে না, কিন্তু আমি কি করব বলো, আমি একটু বোঝো না। এমনিতে তুমি কতদিনে আসছো? এখন 2-3 মাস আরো লাগবে। কি, এখনো 3 মাস আরো লাগবে তোমার? আমার মন লাগবে না তোমাকে ছাড়া, তাড়াতাড়ি চলে এসো না। কিভাবে থাকবো আমি 3 মাস এখনো আরো? এমনিতেই তুমি 1 মাস ধরে বাড়ি আসোনি। হ্যাঁ, আমি চেষ্টা করছি যত শিগগিরই হোক ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো আমি পরে কথা বলছি, ওই আমার ফ্রেন্ড আসবে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, বাই ঠিক আছে। বাই। এই পেছনে যে হাত এসেছিল সেটা কার ছিল? কোনো তো ব্যাপার মনে হচ্ছে আমার, এবার তোকে দেখতেই হবে। কি হলো? ও জানতে তো পারেনি যে তুমি এখানে রয়েছো। আরে না না, এরকম কি করে জানতে পারবে? আমি লুকিয়ে গেছিলাম সাইডে। তোমার জন্য একটা খুশির খবর আছে। বলো তাড়াতাড়ি। এখন আমার স্বামী 3 মাসের জন্য আরো আসবে না এখানে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে আমাদের তো টাইম আছে। হ্যাঁ, 3 মাস তুমি আরো বেশি ভালোবাসতে পারবে আমাকে। হ্যাঁ, তারপর আমার ভালোবাসাও তোমার স্বামী থেকে 3 গুণা বেশি হয়ে যাবে। রাগিনী, আরে কোথায় আছো? আরে তুমি, তোমার সাথে তো কালকেই কথা হলো না? তুমি তো 3 মাস পরে আসবে বলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি হঠাৎ করে কিভাবে? সারপ্রাইজ, সারপ্রাইজ দেওয়ার ছিল না? আমাকে দেখে তোমার ভালো লাগলো না? আরে কিরকম কথা বলছো তুমি? তুমি আসবে আর আমার ভালো লাগবে না, এরকম কখন হতে পারে? তুমি বসো, আমি তোমার জন্য খাবার কিছু বানিয়ে আনছি। কি খাবে বলো? আরে আরে কি হলো? আরে কি হলো তোমার? কি হয়ে গেল এর? শোনো, সবকিছু ঠিক আছে তো? আরে তুমি ঠিক আছো? আসো, বসো বসো বসো। কি হয়েছে তোমার? শরীর অসুস্থ লাগছে নাকি তোমার? হ্যাঁ। কি হলো? একটু খেয়াল রাখো তুমি নিজের। তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো, তাই আমিও ভাবলাম যে আমিও তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিই। কিসের সারপ্রাইজ? তোমাকে বাবা বলার জন্য কেউ আসছে।
কি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড! আরে বাপরে। আরে আরামসে। শোনো, এত খুশি যে তুমি আমাকে একসাথে দিয়েছো না, এই সব খুশিকে আমি নিজের বন্ধুদের গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? না, আগে কিছু খেয়ে যাও, এক্ষুনি তো তুমি এসছো। আরে খাবো পরে, আগে আমি বন্ধুদের তো বলে দিই। মনে আছে কত টানা মারতো ওরা আমাকে? আজকে ওদেরকে আমি গিয়ে ফেরত সেই চানাটা দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। চাও। বেচারা পোকা লোক। তুমি জানো, আমি যখন নিজের বন্ধুকে বলতে গেলাম যে আমি বাপ হতে যাচ্ছি, হুম, ওদের মুখ যেমন কেন হয়ে গেল। আচ্ছা। জানো কেন? কেন কি ওদের মনে হতো যে আমি কোনোদিন বাপ হতেই পারবো না। কিন্তু ওরা যখন এই কথাটা বুঝতে পারলো না, তোদের মুখে তালা লেগে গেল। ভালো হয়েছে, চলো। আর শোনো, হ্যাঁ, যখন আমাদের বাচ্চা হবে না, পুরো লোকেদের ডেকে আমার বাড়িতে ভালো করে পার্টি দেবো। আমি অনেক আগে থেকে ভেবেছিলাম এটা। চলো, ভালো হয়েছে। আমি আমার ফ্রেন্ডসদেরকে ডেকে নেবো, আর মা বাবাকেও বলতে হবে। জানো, আমি যখন মা বাবাকে বললাম তখন ওরা খুব খুশি হয়ে গেছিল। এত খুশি হয়ে গেছিল যে ওনারা বলছিল যে ভাই তোর দেখাশোনা করার জন্য আমি চলে আসব। আমি তো বারণ করে দিলাম যে না, আমার সাথে তুমি আছো তো। যাই হোক না কেন, এই সব তোমার জন্য পসিবল হতে পেরেছে। তুমি একটা কথা জানো, অনেক দিন ধরে আমি বাবা হওয়ার জন্য মরে যাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য এই সব সব ঠিক হয়ে গেল। আরে যাই হয় না, ঈশ্বরের মর্জিতেই হয়। যতক্ষণ উনি চাননি ততক্ষণ হয়নি। এবার দেখো, উনি চেয়েছেন তো হয়ে গেল। একদম ঠিক বলেছো তুমি। অনেক অনেক শুভেচ্ছা। আরে অভিষেক, আসো বাবা, বসো বসো। আরে ভাই, যখনই তুই এই খবরটা দিলি আর আমি থাকতেই পারলাম না, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর বৌদি, এই যে আমার ভাইপো আসছে তার জন্য একটা ছোট্ট গিফট। এখনো তো আপনার ভাইপো আসেনি, আর আপনি এখনই গিফট নিয়ে চলে এসেছেন। অ্যাডভান্সে বৌদি, কি আছে এর ভেতরে? তুমি নিজেই খুলে দেখে নাও। ও ঠিক আছে, পরে দেখে নেব। আরে শোনো, হ্যাঁ অভিষেক এসছে, অনেক দূর থেকে এসছে, একটু মিষ্টি নিয়ে আসো এর জন্য। যাও তুমি, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। আরে না না না, এমনিতেও বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। কোনো ব্যাপার না, এখন আমি কিছু খাবো না, বেরোতে হবে আরে আমার। ভাই শোন, তুই এখানে এসছিস যখন, না খেয়ে তোকে যেতে দেবো না, ঠিক আছে? খেয়ে নাও না, আমি বানিয়ে আনছি অল্প করে। ঠিক আছে, বানাও। ভাই, সত্যি তো তুই আমাকে কাকা বানিয়ে দিলি, সত্যি সারপ্রাইজ। আরে ভাই, সবচেয়ে আগে আমি এই কথা তোকেই বলেছি। কি বলছিস? হ্যাঁ। আর তুই জানিস, আমি রোহিতের কাছেও গেছিলাম। যখন ওকে আমি এই কথা বললাম না, ওর মুখ কেমন হয়ে গেছিল একটা। হ্যাঁ হ্যাঁ, ওর তো ওরকম হবেই, কারণ ওর মনে হয় যে তুই কখনো বাবা হতে পারবি না, কিন্তু তুই করে দেখিয়ে দিলি। আমি তো ওর মুখে তালা লাগিয়ে চলে এসেছি। এটাই ভালো। আমি না ওয়াশরুমে যেতে চাই। আরে হ্যাঁ, তুই তো জানিস ওয়াশরুম কোথায়, যা। হ্যাঁ যা না। ঠিক আছে। পাগল হয়ে গেছো নাকি? বাইরে বসে আছে ও, একটু তো লজ্জা করো। জানতে পেরে যায় যদি? আরে এতক্ষণ জানতে পেরেছে নাকি যে এখন জানবে? ও তো এটাও জানে না যে তোমার পেটে আমার বাচ্চা আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। আমার তো এই কথাটা ভেবে অদ্ভুত লাগছে যে কাজ আমার আর নাম অন্য কারো। জানো, আমি খুব খুশি এর জন্যে। আর আমি? আচ্ছা, আমার কথা শোনো, যাও তাড়াতাড়ি বাইরে যাও। যদি ও জানতে পেরে যায় না, তাহলে এই আমের সাথে সাথে দানাটাও খেয়ে যাবে আর আমাকেও খেয়ে যাবে। আরে এরকম কি করে খেয়ে যাবে? এতদিন পর এসছি, তাহলে
কিছু তো মজা করেই যাব। মানে তুমি এখানেও শুরু হয়ে গেছো? যাক, কোনো ব্যাপার নয়। এত বড় ধোঁকা! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার পিঠ পেছনে এত বড় সাজিশ করে ফেলেছে। আমি একে ছাড়বো না, এর পর্দা ফাঁস করেই ছাড়বো আমি। আজকে আসছে, আবার পরে দেখা হবে। তুমি না শুধরবে না, যাও যাও। এই নাও তোমার চা। আর শোনো, টিফিনটা নিয়ে যাও। ততক্ষণ চাটা খেয়ে নাও, আমি টিফিন নিয়ে আসছি। শোনো, আরে কি হলো? আমি তোমার থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সত্যি বলবে তুমি? বলো কি হয়েছে? একদম সত্যি বলতে হবে তোমায়। আরে আমি তোমার থেকে কেন মিথ্যে বলবো? স্বামী তুমি আমার, সব তো তুমি জানো। বলো তুমি। তোমায় আমার দিব্যি, তুমি যা বলবে একদম সত্যি কথা বলবে। কে জানে তোমার কি হয়েছে? ঠিক আছে, তোমার দিব্যি বাবা, যা তুমি জিজ্ঞেস করবে আমি সত্যি বলবো। একটা কথা আমায় বলো, যে তোমার পেটে বাচ্চা আছে, ওটা কি আমার বাচ্চা না অন্য কারো? কি ধরনের কথা বলছো? এটা তোমারই, তোমার স্ত্রী, তোমার সাথে বিয়ে হয়েছে, বাচ্চাটা তো তোমারই হবে না? কিন্তু আমার মনে হচ্ছে না যে এই বাচ্চাটা আমার। এটাতে না লাগার কি আছে? তুমি তো আমার স্বামী, তাহলে বাচ্চাও তোমার হবে। দেখো, রাত্রির বেলা অভিষেকের সাথে যেই তুমি কিচেনে কথা বলছিলে না, আমি যে কান দিয়ে শুনে ফেলেছি ওটা। আর আমি পুরো কনফিডেন্টলি বলতে পারি যে এই বাচ্চা আমার না। কি ধরনের কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সকাল সকাল অফিসে যাও তুমি, কে জানে কি উল্টোপাল্টা বুকে যাচ্ছ। মাথা আমার না, তোমার খারাপ হয়ে গেছে। আর এই শিগগিরই এই দুধের দুধ জলের জল হয়ে যাবে। কি দুধ জল বলে যাচ্ছ? চা খাও আর অফিসে যাও, ফালতু কথা বলা বন্ধ করো। বাচ্চাটা তোমারই। মনে হচ্ছে তুমি এইভাবে সত্যি কথা বলবে না, এক্ষুনি জানতে পেরে যাবে। ডাক্তার সাহেব, আরে ডাক্তারকে ডাকার কি দরকার ছিল? কে অসুস্থ এখানে? আমি বলছি কে অসুস্থ এখানে? ডাক্তার বাবু সেই জিনিসের পরীক্ষা করতে এসেছেন যেটা এটা জানতে পারা যাবে যে তোমার পেটে যেই বাচ্চা আছে সেটা কার। কি উল্টোপাল্টা কথা বলছো? তোমারই তো এই বাচ্চাটা, ডাক্তারকে জিজ্ঞেস করার কি দরকার আছে? এইসব কথা ডক্টরকে থোড়ি না জিজ্ঞেস করা হয়। বক বক আমি না, বক বক তুমি করছো। কেন কি আমি ডাক্তারের কাছে গিয়ে নিজের পরীক্ষা করিয়েছি, আর সবাই আমায় এটাই বলেছে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। আর যখন আমি বাবা হতে পারবো না, তখন এই বাচ্চা তোমার পেটে কার হতে পারে বলো? হ্যাঁ ডাক্তার সাহেব, জি, আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা আছে সেটা আমার নয়। আপনি কি বলতে পারবেন তাহলে এই বাচ্চাটা কার? হ্যাঁ, সিম্পল আছে, ডিএনএ টেস্ট করে নাও। এনার ব্লাড স্যাম্পল আর আপনার ব্লাড স্যাম্পল যদি ম্যাচ করে যায়, তাহলে ওই বাচ্চাটা আপনাদের। আর না হলে অন্য কারোর বাচ্চা, তাহলে যদি স্যাম্পল ম্যাচ না করে। এইসব আপনি কি কথা বলছেন? আমি ওনার সাথে থাকি, ওর সাথে থাকি, তাহলে বাচ্চাটা ওরই হবে। ম্যাডাম, টেস্টের কথা হচ্ছে, আর আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? একটা ব্লাড স্যাম্পলই তো দিতে হবে, আর আপনার এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। স্যাম্পল দিয়ে দিন, আর আমরা টেস্ট করে 24 ঘন্টার মধ্যে বলে দেব। তোমার আমার ওপর বিশ্বাস নেই নাকি? স্ত্রী হই আমি তোমার, বিয়ে হয়েছে আমার তোমার সাথে, 7 পাক নিয়েছি আমি তোমার সাথে, তোমার নামে সিঁদুর লাগাই আমি। আর আমি অন্য কোনো পুরুষের ব্যাপারে ভাবতেই পারি না। এই বাচ্চাটা তোমারই, তুমি বিশ্বাস করো আমার ওপর। বিশ্বাস আর তোমার ওপর? একদম নয়। বিশ্বাস তো এবার আমি নিজের বাবার ওপরও করি না। আরে রোহন, হুম। আমাকে হঠাৎ কেন ডাকলি? আর ডাক্তার বাবু কেন এসছেন? কোনো অসুবিধা হয়ে গেছে নাকি? তো ও সুস্থ আছে? ভালো হলো তুই চলে এসেছিস। একটা কাজ কর, তুই নিজের ব্লাড স্যাম্পল ডাক্তার সাহেবকে দে। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। আমি সব বলছি তোকে। আমার ডাউট হচ্ছে যে এই বাচ্চাটা আমার নয়, আর সেই জন্য আমি ডাক্তার সাহেবকে এখানে ডেকেছি, যেহেতু উনি ব্লাড স্যাম্পল নিয়ে এটা বলে দেবেন যে এই বাচ্চাটা কার। আরে কিরকম তুই পাগলের মতন কথা বলছিস ভাই?
এ বউ তোর, আরে খুব ভালোবাসে তোকে ভাই, তাহলে বাচ্চাটা তোরই হবে। কিন্তু আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা আমার নয়, তোর। এরকম কথা বলছিস ভাই? বৌদি এত ভালোবাসে তোকে, আর তোর বউ, তোর ছাড়া এর কার বাচ্চা হতে পারে? আরে ভাই, যারই হবে তোমরা পরে ফয়সলা করে নি। এখন তোমরা তিনজনই ব্লাড স্যাম্পল দিয়ে দাও, আমি এটাতে জেনে বার করে নেব যে বাচ্চাটা কার। হ্যাঁ, ডাক্তারবাবু, কি দরকার আছে ব্লাড স্যাম্পেলের? আমিও স্ত্রী হই, তাহলে বাচ্চাটা তো আমাদেরই না। হ্যাঁ ডাক্তার বাবু, তাহলে আমার ব্লাড স্যাম্পল কেন? ব্লাড স্যাম্পল দে, নিয়ে আসুন ম্যাডাম, নিয়ে আসুন। আরে দাও ভাই, ব্লাড স্যাম্পল দে। আপনারা কেন টাইম ওয়েস্ট করছেন ভাই? আপনারা তাড়াতাড়ি ব্লাড স্যাম্পল দিন। এই ডিএনএ টেস্টটা 24 ঘন্টার মধ্যে চলে আসবে। এটা দিয়ে জানা যাবে যে এনার পেটে যে বাচ্চাটা আছে সেটা কার। ঠিক আছে? চুপ করো, আমি সত্যি বলছি। এই বাচ্চাটা অভিষেকের। আমি প্রথমেই ডাউট হয়ে গেছিল যে এই বাচ্চাটা আমার নয়, আর আজকে আমার ডাউট সত্যিতে পরিবর্তিত হয়ে গেছে। আরে রোহন, আখির আমরা নিজের প্ল্যানে সফল হয়ে গেলাম। কোন প্ল্যান? এই সব সত্যি জানার জন্য আমি নিজের বন্ধুর হেল্প নিয়েছিলাম। কি ব্যাপার রোহন? ভাই, একটা ব্যাপার আছে। বল ভাই। তুই আমার বন্ধু, সেই জন্য আমি তোকে সবকিছু বলছি। আমার বউ প্রেগনেন্ট আছে, ওর পেটে বাচ্চা আছে। আরে এটা তো খুশির কথা ভাই। ভাই, খুশির ব্যাপার নয় এটা। তুই তো জানিস যে ডক্টর আমাকে বলেছে যে আমি যে কোনোদিন বাপ হতে পারবো না। হ্যাঁ তার সত্ত্বেও ও প্রেগনেন্ট হয়ে গেল, আর ওর পেটে বাচ্চা আছে। হ্যাঁ ভাই, এটা তো আমি জানি যে তুই বাবা হতে পারিস না, আর তারপরেও বৌদি প্রেগনেন্ট কি করে হয়ে গেল? কিছু না কিছু তো গন্ডগোল আছে। রোহন, কোথাও এরকম তো নেই যে বৌদির কারোর সাথে চক্কর চলছে? যাই হোক বন্ধু, বৌদি তো এরকম বলবে না। তাহলে কালকে দুপুরে আমি তোর বাড়িতে আসছি একটা ডক্টর হয়ে, আর দেখবি কালকে বৌদির মুখ থেকে আমি কি করে কথাগুলো পার করছি। যেহেতু আমি এটা জানতে পারি যে সত্যিকার এই বাচ্চাটা কার, আর ফাইনালি এই সত্যি কথাটা বাইরে চলেই এসছে যে বাচ্চাটা আমার নয়, বাচ্চাটা অভিষেকের। এবার তোমার যেই পেটে বাচ্চাটা আছে ওই নাজায়েজ বাচ্চাটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু এই নাজায়েজ বাচ্চাটাকে আমি নিজের নাম দিতে পারবো না। ঠিক আছে, যদি এই বাচ্চাটাকে তুমি না রাখতে চাও না, তাহলে এই বাচ্চাটাকে আমি নিজের নাম দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও। এসো আমার সঙ্গে, কোন ব্যাপার না। আমি একে নিজের সাথে রাখবো, কখনোই এর স্বাদ ছাড়বো না আমি। এসো।